কোথায় যাচ্ছ? কাহা যা রही हो? कहाँ যাচ্ছ? চায় চড়ায়া হু। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা পাওয়ার জন্য। তা দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু আমি একটু বাইরে বেরিয়েছি আজকে, কেননা আমাদের রুমে কিন্তু মানে আমাদের বাড়িতে অনেক লোকজন। আসলে এটাকে বাড়ি বলে না, এটাকে আমরা রুম বলি, তো তাই মাঝে মাঝে আমার মুখ থেকে রুম বেরিয়ে যায়। আর এদিকে একটা গাড়ি রাখা আছে, এটা হচ্ছে আমার ননদ, ছোট ননদের গাড়ি। তা ওইটাই একটু কিছু হয়েছিল, হয়তো গাড়িটা এখানে রেখে গেছে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুই কিন্তু গাড়িটা পুচ্ছে। আর বড় গাড়িটা আরেকটা বাবু আছে, মানে আমি বাবু বলি আর কি, সেই মানে বাবু আমার চাচা বলে, সে আর কি ওই গাড়িটা পুচ্ছে আর ওইটা পুচ্ছে। তা এখন ওরা যাচ্ছে চা খেতে। আর এদিকে দেখো আমাদের প্রোগ্রামে যাওয়ার জন্য গাড়ি কিন্তু একদম রেডি হয়ে আছে। সাউন্ড টাউন যেগুলো আছে সেগুলো কিন্তু উপরে মানে ঢেকে রাখা আছে সাউন্ড গুলো। এই জন্য প্লাস্টিকটা উপর দিয়ে রেখে দিয়েছে, কুয়াশা এত পড়েছে দেখতেই তো পারছো। পুরো রাস্তার এপার থেকে ওপারে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। ওরা চলে গেল চা খেতে, আমি কিন্তু ঘরে চা বসিয়েছি। আর এই হচ্ছে আমাদের রানী মুখার্জি, ও বেরিয়ে গেছে। আমি যখনই ভিডিও স্টার্ট করি না, তখনই ও চলে আসে রাস্তা, মানে আমার পিছন পিছন আর কি। বলে যে বৌদি আমিও ভিডিও বানাবো, আমাকে বৌদি বলে, মানে ভাবি বলে আর কি। তা চলো বন্ধুরা ঘরের দিকে যাই, একটু চা খাই গিয়ে। চা বসিয়েছি সবার জন্য, তিনজন তো চলে গেল চা খাবে গিয়ে রাস্তায়। ততক্ষণ আমরা ঘরে চলে যাই। চা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, দুধ এ দেখো, দুদিন আগে দুধ রেখেছিলাম। কি বলবো, 2 লিটার দুধ আনা হয়েছিল জানো তো। আর মানে কি আমাদের বাড়িতে এখন এত লোকজন আছে, মানে 7খানা মেয়ে আছে। ওর পার্টিটা যেহেতু মেয়েদের দিয়েই চলে, প্রোগ্রামটা তো আর লেডিসরাই করে, জেন্টসরা কমই করে। তা মানে আমাদের এখন রুমের মধ্যে 7খানা মেয়ে আছে। তাই ভাবলাম সবার জন্যই চা বসাবো। তা সবার জন্যই কিন্তু আমি চা বসিয়েছি এই ছোট ছোট গ্লাসের মাপে করে। আর সকালবেলা ওরাও একবার চা বানিয়ে খেয়েছে, তার জন্য ভাবলাম যে ঠিক আছে একটু বেশি করে বানাই, যদি ওরা কেউ খায়, কেউ যদি বলে যে আমি একটু খাবো, তাহলে ওকে একটু দেওয়া যাবে। আর আমি আমার গ্লাসগুলো এখানে রেখে দিয়েছি। আর কি বলবো, প্রত্যেকদিন সকালবেলা আমার একটা ডিউটি চালু হয়ে যায় জানো তো। বাবুকে বললাম চা দিয়ে যাব, তা বাবু বললো, কিছু মাথা নাড়ালো। তারপর বললাম ঠিক আছে তাহলে আমি দিয়ে যাচ্ছি চা। তাই বললো ঠিক আছে, আমি লাল গাড়িটা পুছে দিয়েছি। আর ছোট বাবু বললো যে আমি এখানে একটা গাড়ি, মানে এই গাড়িটা আমাদের যেটা প্রোগ্রামে যায় আর কি, সেই গাড়িটা ছোট বাবু পুছে দিল। তা ছোট বাবু আমাকে বললো বৌদি আমি একটু চা খাবো। আমার মা বাবুও বললো যে আমাকে একটু চা নিয়ে এসে দাও, রাস্তার মধ্যেই খাবো। তা আমি আবার চা নিয়ে এসে চলে আসলাম। বাবু কি করেছে, গাড়ির মধ্যে ঢুকে বসে আছে জানো তো। ডাকছি বেরাচ্ছে না গো। এদিকে চিল্লাচ্ছি ছোট বাবু চায় চায় নিয়ে যাও, ছোট বাবু চায় নিয়ে যাও। আর ওদিকে বাবুকে বললাম বাবু গেটটা খোল, আমি চাটা দিয়ে যাই। আর ঠান্ডাটাও খুব পড়েছে কিন্তু, দেখেছো তো। আমি কিন্তু আমার বরমশাইয়ের জ্যাকেটটা পরে নিয়েছি। এই যাই হোক, বরমশাই আমার এখন পরে না, এটা আমি পরি, ও আর পরে না। তা সকালবেলা না আমি সহজে কিন্তু রাস্তার মানে বেরোই না। আর কি বলবো, আজকে এত কুয়াশা হয়েছে, রাস্তার এপার থেকে ওপারে কিছু কিন্তু দেখা যাচ্ছে না। আর ভালোই ঠান্ডা পড়েছে, মানে কি বলবো আর কি তোমাদেরকে। আমি জানি না কলকাতায় কেমন ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের বিহারে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। সন্ধ্যা হতে না হতে কুয়াশা ঘিরে নেয় পুরো। আর সকালবেলা তো কিছুই দেখা যায় না। আর বাবু গাড়ির মধ্যে বসে বসে না কি জানি বলছে, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। আর আমার প্রত্যেক দিনে ডিউটি জানো তো, এত লোকজন, রান্না বান্না সবকিছু। এই কেউ তরকারি কেটে দেয়, তো কেউ একটু হেল্প করে দেয়, ব্যাস এটুকুই, আর কিছু না। মানে কি বলবো বলো তো তোমাদেরকে, চলো যাই একটু ঘরের दिखे गए। देखिए मेरा दोनों दीदी सब्जी काट रहे हैं। आलू दीदी हूँ मैं, दीदी हूँ कि भाभी हूँ? और भाभी उल्टा पुल्टा बोलते हैं। भाभी और दीदी सब्जी काट रहे हैं। ये लोग निकल जाएंगे ना, तो सोचे फटाफट खाना बना लेते हैं, नहीं तो लेट हो जाएगा, बनाने का भी इच्छा नहीं होगा, सब कोई भूखे चला जाएगा। हाँ जी, इसीलिए आलू और मुरई की भुजिया बना देंगे, उधर दाल चढ़ा दिए, भात चढ़ा देंगे। प्रोग्राम पे प्रोग्राम नहीं जाओगी क्या? दिन में है। और मारे मोर जगह दिन में कल रात को तो जल्दी जल्दी बना दे रहे हैं मेरे भाभी, और जल्दी जल्दी दीदी सब्जी काट रहे हैं, ममता दी। ठीक है, इन लोगों का आदत है ना सूप बनाने का। एक तो हो जाएगा।
আমি বুঝি বলতে পারি না। बोलिए भाभी बोलिए यार बात। ना बाबू पेट मरा हुआ है, ठंडी लग रहा है। अरे भाभी जल्दी बोलिए ना, हमको बोलना। ममता दी आप तो बोलिए। हम कुछ नहीं बोलते हैं। ममता दी आप तो बोलिए। आप बोलिएगा तो तब ना होगा ना बस। রান্নাটা কমপ্লিট করে আবার চলে আসলাম, জানো তো ও বললো আমাকে একটু আইভুড়ো বানিয়ে দিতে। তা আমি ওকে বলেছি দেখো আমি কিন্তু ভালো করে আইভুড়ো বানাতে এখনো পারি না, এখনো শিখিনি। তবে মাঝে মাঝে ম্যাম বলতো যে এই কাজটা করবি সেই কাজটা খুব সাবধানে করবি, আর একবারের জায়গায় 10 বার ভেবে নিবি। তাই আমি ভেবেছি ঠিক আছে তুলে দেবো, কিন্তু একটু সময় লাগবে, আর খারাপ করব না, মোটামুটি ঠিকই করে দেবো। খারাপ মানে খারাপটা হবে না আর কি। আমি সেই ম্যাডামের কথাগুলো মনে করে আস্তে আস্তে ওর আইব্রোটা করে দিচ্ছি। এর মধ্যে আরেকটা মেয়ে, সে আমাকে বললো ভাবি আমাকেও একটু আইব্রো বানিয়ে দেবে। তাই আমি বললাম আমি আইব্রো বানাতে পারবো না। তা আমাকে বললো ঠিক আছে কপালে আর মুখটা একটু পরিষ্কার করে দিও। রান্না বান্না পুরোই কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু খেতে বসিনি, ওদেরকে খেতে দিয়ে দিলাম যেহেতু ওরা দুটোর মধ্যে বেরিয়ে যাবে। আর ছেলের জন্য ভাতটা মেখে দিচ্ছি, ছেলে বললো মা আমাকে ভাতটা মেখে দাও, গরম গরম তো। আর আমাদের আরেকটা লেডিস আছে, দেখো থালা নিয়ে কিরম ভাবে ঘুরছে ওখানে এখানে করে, কারণ আমরা ঘরে বসেছি ও বারান্দায় বসেছে, মানে জায়গার শর্ট তো, এখানে কেউ বসে পড়ে ওখানে কেউ বসে পড়ে। তো ও আমার ভিডিওতে আসার জন্য খুবই মানে আগ্রহ ওর, তাই এখানে এসে দাঁড়িয়ে আছে। চলো ওদের খাইয়ে দাও, এই রেডি করে দিই। সবাই কিন্তু রেডি হয়ে গেছে, এবার ওরা কাজে বেরিয়ে যাবে। এখন বাজে আড়াইটা, আড়াইটা না ভুল বলেছি, 2:45 বাজে। তা এখন সবাই বেরিয়ে যাবে, মানে মোটামুটি 3টের মধ্যে কিন্তু সবাই বেরিয়ে যায়। আর আমি আর ছেলে সেই একা একাই রুমের মধ্যে থাকি। আর এটা একটু কি বলতো, ওরা একটু ইয়ার্কি টিয়ার্কি একটু বেশি মারে তো। আর এই লাইনে থাকতে গেলে একটু ইয়ার্কি একটু হাসি মজাক না করলেও চলে না। আর এক গাড়ির মধ্যে উপরে কিন্তু প্রোগ্রাম হয়, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে গাড়িতে ওঠে, কিভাবে গাড়ির উপরে প্রোগ্রাম হয়। আর কি করে প্রোগ্রাম হয় জানো, এই দেখো এখানে একটা সিঁড়ি আছে, এখান থেকে সবাই কিন্তু 1-2 পা করে ও স্টেজের উপরে উঠে যায়। আর গাড়ির উপরে দেখো স্টেজ লাগানো আছে, সাউন্ড বেঁধে রাখা আছে। আস্তে আস্তে গাড়ি চলে, সকালবেলার দিকে উপরেই প্রোগ্রাম হয়, আর রাতে তো স্টেজে প্রোগ্রাম হয়। সংসারের সব কাজ করার পর আবার চলে আসলাম রাত্রিবেলা। কেমন আছো তোমরা? এখন বাজে 7:30। তা আমি ভেবেছিলাম আজকে রান্না করব না, কিন্তু রান্না করতে হলো। আমাদের রুমে যে দুটো, একটা ছেলে আর একটা মেয়ে কাজে যায়নি আজকে, কেননা তারা এক জায়গায় ঘর নিয়েছে, সেই ঘরটা গুছাতে সেখানে ছিল সারাটা দিন। তা বললো ভাবি আমি তোমাদের ওখানে আজকে রাতটা আমাকে মানে আমার জন্য রান্না করো। আমার বরমশাই বললো ঠিক আছে একদিনের জন্য রান্না করে দিও। আমি তো ভেবেছিলাম ছেলে আর আমি থাকবো, ও রান্না করতে হবে না, কিন্তু ওই যে এক্সট্রা করে দুজন আরো আছে, তাদের জন্য তো করতেই হবে। তাই ছেলে আমাকে বললো কি জানো, মা তুমি ম্যাগিটা এখন করো, আমরা রাত্রির করে খাবো, একটু 11টা 11:30টার সময় খাবো। তা আমি বললাম ঠিক আছে তাহলে ম্যাগি করে দিচ্ছি। এখন ওদিকে মাছের তেল বসিয়েছি, আর এদিকে টমেটো আলু ভাজার জন্য সবকিছু কেটে রেখে দিয়েছি। জানো তো সকাল থেকে যা ধকল যায়, যেরকম ধরো আজকে 5 জন আছে, কালকে হয়তো 7 জন হয়ে যেতে পারে, তারপর দিন 10 জন হয়ে যেতে পারে। হ্যাঁ মানছি সবাই একটু হাতে হাতে করে দেয়, কেউ বাসনটা মেজে দেয়, কেউ জল এনে দেয়, সবকিছুই করে দেয়, কিন্তু সব সময় তো আর সবাইকে বলা যায় না, যেহেতু নিজের সংসার নিজেকে বেশিরভাগ কাজটা করতে হয়। আজকে ওকে বলবো তাও আজকে করে দেবে, কালকে বলবো কালকে করে দেবে, বলবো তারপর তো করে দেবে, তার আগে তো আর কেউ করতে আসে না। সবকিছু নিজেকে করতে হয়, গুছিয়ে গাছিয়ে নিজের সংসারটাকে টিপটপ রাখতে হয়। তা চলো বন্ধুরা, যাই হোক তোমরা সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমিও চাই তোমাদের ভালোবাসাতে আমিও যেন একদিন না একদিন অনেকটা এগিয়ে যেতে পারি। তা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।